তাকে সবাই চেনে জর্জ নামে। আসল নাম তালহেনান। একসময় ছিলেন ইসরায়েলের বিশেষ বাহিনীর সদস্য। এখন তিনি রাজনীতিবিদ নন, কোনো গোয়েন্দা সংস্থারও লোক নন। তিনি আরো ভিন্ন কিছু, একেবারে অন্ধকার জগতের মানুষ, তথ্য দিয়ে যুদ্ধ করে খাওয়া এক ভাড়াটে। 2023 সালে আন্ডারকভার সাংবাদিকরা তাকে ধরে ফেলেছিলেন। সেখানে তিনি গর্ব করে বলেছিলেন, আমরা 33টা নির্বাচনে হস্তক্ষেপ করেছি আর জিতিয়েছি 27টা। তার অস্ত্র ট্যাঙ্ক বা বোমা নয়, তার হাতিয়ার হলো তথ্য ও প্রযুক্তি। একটি মানুষের ফেক প্রোফাইল বা বট প্রোফাইল, যেখানে থাকে সাজানো প্রোফাইল পিকচার, বানানো চাকরি আর পরিবারের কিছু ফেক ইনফরমেশন, সবকিছুই তৈরি করা হয় আপনার ফেসবুক টুইটার ভরিয়ে ফেলার জন্য, খবর ঘুরিয়ে দেওয়ার জন্য আর ধীরে ধীরে আপনার মন বদলানোর জন্য। টিম জর্জ শুধু মিথ্যা পোস্টেই থেমে থাকে না, তারা টেলিগ্রাম হ্যাক করে, জিমেল অ্যাকাউন্ট চুরি করে, ভুয়া ওয়েবসাইট বানিয়ে সেখানে খবর বসিয়ে দেয়। তারপর সেই খবরকে বটের মাধ্যমে ভাইরাল করে তোলে। আফ্রিকা থেকে ভারত, ইউরোপ থেকে ল্যাটিন আমেরিকা, যেখানেই বেশি দাম পেয়েছে সেখানেই তারা বিশৃঙ্খলা বিক্রি করেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আপনি কখনো বুঝতেও পারবেন না আপনি যে টুইটটা পড়ছেন, যে হেডলাইনটা বিশ্বাস করছেন, প্রোফাইলের যে ট্রেন্ডটা ফলো করছেন, সেগুলো সত্যি নাকি জর্জের তৈরি কোনো ভূতের ফিসফিসানি। এটা শুধু ফেক নিউজ না, এটা একেবারে কারখানা ভিত্তিক মনস্তাত্ত্বিক যুদ্ধ, টাকার জন্য। এর কোনো নিয়ন্ত্রণ নেই, জবাবদিহিতা নেই। আড়ালে আড়ালে গণতন্ত্রকে নিলামে তোলা হচ্ছে। যদি তার অর্ধেক দাবিও সত্যি হয়, তাহলে নির্বাচনের সিদ্ধান্ত আর নাগরিকরা নেয় না, সিদ্ধান্ত নিচ্ছে ল্যাপটপ হাতে ভাড়াটে লোকেরা, যারা মিথ্যা বিক্রি করে ধনীদের কাছে। আর সবচেয়ে ভয়ের বিষয়, আপনি বুঝতেও পারবেন না কখন আপনি অন্য কারো লেখা এক গল্পের চরিত্র হয়ে বেঁচে যাচ্ছেন।